আসসালামাইকুম গাইস, দিস ইজ তারেক। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে ইউনিক একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে আমার বাড়ির পাশে আমার আব্বু সরিষার জন্য সরিষা বুনতেছে, তো সেটা আমি করব সেই কাজটা। চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে মই, যেটা দিয়ে আমরা এই ক্ষেতের উপরে চাষ করব বা মই দেওয়া বলে। তো ওখানে হচ্ছে আমার বড় ভাই আর আমার ভাতিজা, এখন তারা দিবে। দেওয়ার পরে আমার কাকা উনি পরে সরিষা ফিক্কা মারবে, মানে বুনবে যেটাকে বলে আর কি। তো এটা হচ্ছে আমার ভাতিজা আর আমার বড় ভাই এখন মইটা টানবে। আপনারা দেখেন, এখন ওনারা মইটা টানবে আর আমার ভাতিজা ওইটা উপর বসে থাকবে। দেখতে এতটা ইজি হলো, আসলে অতটা ইজি না, অনেক হার্ড আছে। আমি প্রথমে ভাবছিলাম অনেক ইজি সহজ টানতে, তার কিছুক্ষণ পর আমি টানবো, দেখবেন আমার ভিডিওটা আসলে অনেক হার্ড। এত ইজিলি আসলে সব কিছু বলা যায় না। তো লেটস স্টার্ট। এখন তারা স্টার্ট করবে। এই যে 1 2 3, ইয়েস। হ্যাঁ, এইভাবে টানবে পুরো ক্ষেতটাকে, এইভাবে টেনে এটাকে একবার উল্টিয়ে দিবে। তারপর আমার কাকা উনি এটাতে সরিষা বুনবে, তারপর আরেকটা মই দেওয়া হবে। তারপর আস্তে আস্তে এগুলা সার দেওয়া লাগে, আগে সার দিয়ে এরকম মই দিতে হয়, তারপরে আপনার ওই সরিষা ফিক্কা মারা বা বুনতে হয়। তারপর এগুলো কয়েকদিন পরে এগুলো থেকে যখন ছোট ছোট গাছ হওয়া শুরু হবে, তখন আমার মনে হয় মেবি পানি দেওয়া লাগে, সেটা আমার মনে হয়। হ্যাঁ, এখন আমার কাকা আপনার সরিষা ফিকবে, বুনতেছে। ওই দেখেন উনি এভাবে সরিষা পুরা খেতে বুনে যাবে। আর ওই পাশে আমার বড় ভাতিজা ব্যাডমিন্টন খেলতেছে। হ্যাঁ, আমার কাকা করতেছে। আর আপনারা অনেকে অবগত আছেন যে আমার আব্বু, ওনার একটা পা কাটা গেছে। তো উনি বৈশা পুরা ক্ষেতটাকে উনি কোপাইছে। আমি একটু সাহায্য করছি, আমি পারি নাই, কারণ অভ্যাস নেই। তো আমার বাপে এই অবস্থাতেই এগুলা কাটাকাটি পুরা ক্ষেত উনি কোপাইছে। তারপর সার দিছে এই কাটা পা নিয়ে। আজকে প্রায় 6 বছর আমার বাপের পা কাটা। উনি একটা অ্যাক্সিডেন্টলি বলতে সেটা একটা অসুখ হয়েছিল। করোনা টাইমে আমরা চাইছিলাম ওনাকে ইন্ডিয়া নিয়ে দিতে, বাট হয় নাই আনফর্চুনেটলি। এটা ভিসাটা প্রসেসিংয়ের ঝামেলা ছিল। তো ঢাকা মেডিকেলে ওনার পা কাটা হয়েছে, বাট ওনারা ভুল চিকিৎসা করছেন। আমার বাপের পায়ে প্রচুর পেন, এখন অবধি ওই পাটা ঠিক হয় না। ওনার অনেক কষ্ট হয়। এখন প্রত্যেক দিন প্রচুর চিল্লায়। আমি দেখি না কারো এরকম হতে, আমার বাপের যেরকম হতো। অনেকে তো পা কাটা যায়, বাট আমার বাপের পা কাটার পরে থেকে ওনার পা এত ব্যথা। তো ডাক্তাররা যাই করে একটু ঠিক মতো চিকিৎসা করলে আসলে রুগীরা এত কষ্ট পায় না। আজ এত বছর উনি শুধু এটা নিয়ে ভুগতেছি। এই হলো ওনার পরিস্থিতি। এখন হচ্ছে লাস্ট টাইম সরিষা বোনার পরে এখন আরেকবার মই দেওয়া লাগবে। সেটা দিচ্ছে আমার বড় ভাই, দেখতেছেন। আমার ভাতিজা পয়সা আছে, পুরোটাতে একবার দেওয়া হয়েছে। টোটালি 3বার মই দেওয়া লাগে। তো একবার প্রথমে দিয়ে জমিনটাকে উল্টাইতে হয় সার দেওয়ার পরে, দ্বিতীয়বার যখন আপনার সরিষা বুনতে হয় তখন, দ্বিতীয়বার হচ্ছে আপনার ওটা করার জন্য, কি বলে, সমান করার জন্য। এটা হচ্ছে আমি দেখেন, আমি ট্রাই করতেছি, আসলে অনেক হার্ড। তো এ হচ্ছে আমার ভাতিজাকে নিয়ে আমি করতেছি। সবাই দোয়া করবেন যাতে আমাদের খেতে ভালো সরিষা হয়। সেটার পার্ট টু পার্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার আব্বুর যে বিষয়টা বলছিলাম, পা কাটা, উনি কীভাবে ক্ষেত কোপায় সেটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে। তো ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।